ঈমান হোক পর্বতসম, নিয়ত হোক স্বচ্ছ। এক তরুণ, এক স্বপ্ন। আর সেই স্বপ্ন ছিল আল্লাহর গড় তাওয়াফ ও রাসূলের রওজা জিয়ারত করতে যাওয়া। কিন্তু তার এই যাত্রা কিভাবে অলৌকিকভাবে বাস্তব হয়ে উঠল, শুনুন লিবিয়ার আমির আল মাহদি গাদ্দাফি এর হৃদয় ছুঁয়ে যাওয়া কাহিনী। আমির আল মাহদি লিবিয়ার দক্ষিণ অঞ্চল শহর সাভার এক যুবক। সরকারি হজ মিশনের মাধ্যমে তিনি হজ করার সুযোগ পান। ব্যাগপত্র গুছিয়ে পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে বিমানবন্দরে পৌঁছান। কিন্তু সেখানে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে। তার নামের শেষ অংশ গাদ্দাফি হওয়ায় নিরাপত্তা কর্মকর্তা সন্দেহ করে, তাকে ফ্লাইটে উঠতে বাধা দেয়। তারা বলেন তার জীবনের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তাই তাকে ছাড়াই ফ্লাইট ছেড়ে যায়। আর আমির দাঁড়িয়ে থাকেন বিমানবন্দরে, চোখে পানি, মুখে দোয়া। সকলেই তাকে বোঝাতে থাকে, ফিরে যাও, আগামীবার যেতে পারবে। তিনি বলেন, না, আমি তো আল্লাহর ঘর জিয়ারত করার জন্য এসেছি। আমি তো ইনশা আল্লাহ যাবই, আল্লাহই ব্যবস্থা করে দিবেন। তিনি ঠায় দাঁড়িয়ে থাকেন বিমানবন্দরের ভিতরে অশ্রুসিদ্ধ চোখে। ঘটনা এখানেই শেষ হতে পারত, কিন্তু না, ঘটনা এখানেই শেষ নয়। আল্লাহর কুদরতের কি এক নিদর্শন দেখালেন। সেই ফ্লাইট সৌদি আরবের আকাশে গিয়েও কিছু সময় পর প্রযুক্তিগত সমস্যার কারণে আবার ফিরে আসে। সবাই ভাবলো এবার বুঝি আমির উঠতে পারবে, কিন্তু না, এবারও তাকে উঠতে দেওয়া হলো না। দ্বিতীয়বার ফ্লাইট ছেড়ে যায় এবং আবারও ফিরে আসে। এবার প্লেনের পাইলট ঘোষণা দেন, আমি শপথ করে বলছি, এই প্লেন আর উড়বে না যতক্ষণ না আমির উঠবে। এই ঘোষণা কানে যেতেই পুরো বিমানবন্দর কেঁপে ওঠে। সবাই চমকে যায়। শেষ পর্যন্ত আমিরকে প্লেনে উঠতে দেওয়া হয়। সব যাত্রী তাকে স্বাগত জানায়। আর আমির চোখে পানি নিয়ে বিমানে বসে বলেন, আল্লাহ তাআলা আমার ডাক শুনেছেন। যখন সে সৌদি এয়ারপোর্টে পৌঁছালো, সে তখন একটি ভিডিও করল। তার আনন্দ ছিল বর্ণনার বাহিরে। এই ঘটনা সারা বিশ্বের মুসলিমদের হৃদয় স্পর্শ করেছে। যে মানুষটি 3 বার বাধা পেল, কিন্তু আল্লাহর উপরে ভরসা হারালো না, আল্লাহ তার জন্য পথ খুলে দিলেন। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহ। আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহকে ভালোবাসে। এই আয়াত আমাদের শিখায়, যারা আল্লাহর জন্য ধৈর্য ধরে, যাদের হৃদয়ে তার প্রতি ভালোবাসা আছে, আল্লাহ তাদের কখনো ছেড়ে দেন না। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তিনি জিব্রাইলকে ডেকে বলেন, আমি অমুককে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। তারপর জিব্রাইল তা আকাশবাসীদের বলেন এবং সব সৃষ্টির মাঝে তার গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়ে যায়। এই কাহিনী প্রমাণ করে, যদি আপনি আল্লাহর উপর ভরসা রাখেন, ধৈর্য ধরেন এবং তার প্রতি ভালোবাসায় অবিচল থাকেন, তবে আল্লাহ এমন রাস্তা করে দেন যা মানুষ কল্পনাও করতে পারে না। তুমি কি আল্লাহকে ভালোবাসো? তাহলে সেই ভালোবাসার পরীক্ষা আসবেই। আমির সেই পরীক্ষায় সফল হয়েছিল। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, যাতে এই ঈমানদীপ্ত কাহিনী আরো হৃদয়ে পৌঁছে যায়। আল্লাহ 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 আল্লাহ।